হাই এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে ইউনিট চেঞ্জ বা বিভাগ পরিবর্তন নিয়ে আলোচনা করব। এখানে আমি তোমাদের সাথে ব্যাখ্যা করব যে বিভাগ পরিবর্তন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, বিভাগ পরিবর্তনটা কেন করা উচিত বা এটার ভালো দিকগুলো কি কি, এবং অ্যাডমিশনের ক্ষেত্রে ইউনিভার্সিটি ওয়াইজ কোন কোন ইউনিটগুলোতে তুমি বিভাগ পরিবর্তন করতে পারবে, এবং বিভাগ পরিবর্তন করার জন্য বা এই ইউনিটগুলোর প্রিপারেশনের জন্য তোমরা কিভাবে প্রস্তুতিটা নিতে পারো, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো সবাই পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। শুরুতেই দেখো যে বিভাগ পরিবর্তন বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। সো বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছো, তারা হচ্ছে তোমার আর্টসের ফ্যাকাল্টিতে কিংবা কমার্সের ফ্যাকাল্টি, দুইটা ফ্যাকাল্টিতে তোমরা মুভ করতে পারবে। তো সায়েন্সের স্টুডেন্টের জন্য বিভাগ পরিবর্তন মানে হচ্ছে যে আর্টসের ফ্যাকাল্টিতে মুভ করা অথবা কমার্সের ফ্যাকাল্টিতে মুভ করা। আর যারা তোমরা আর্টস কিংবা কমার্সের স্টুডেন্ট রয়েছো, তাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে তুমি চাইলে আর্টস থেকে কমার্সের ফ্যাকাল্টিগুলোতে পরীক্ষা দিতে পারবে, আবার এট এ টাইম তুমি কমার্স থেকে আর্টসের ফ্যাকাল্টিতেও ভর্তি পরীক্ষা দিতে পারবে। সো এই হচ্ছে মেইনলি বিভাগ পরিবর্তনটা। যে বিভাগ পরিবর্তন বলতে অ্যাকচুয়ালি সায়েন্সের স্টুডেন্ট যারা আছো তারা তোমরা আর্টসের ইউনিটগুলো এবং কমার্সের ইউনিটগুলো, ইভেন তোমাদের নিজস্ব সায়েন্স ইউনিটগুলো সবগুলোতেই তোমরা পরীক্ষা দিতে পারবে। আর আর্টসের স্টুডেন্ট যারা, তারা নিজেদের ইউনিট তো রয়েছেই, আর্টসের ইউনিটগুলো পাশাপাশি কমার্সের ইউনিটগুলোতেও তোমরা পরীক্ষা দিতে পারবে। এবং যারা তোমরা কমার্সের স্টুডেন্ট আছো তারাও এট এ টাইম আর্টস ইউনিটগুলোতে পরীক্ষা দিতে পারবে। কমার্সের স্টুডেন্ট হিসেবে তোমাদের ইউনিটে তোমরা দিতে পারছোই। তো এই হচ্ছে বিভাগ পরিবর্তন। তো বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যে কেন তুমি অ্যাকচুয়ালি বিভাগ পরিবর্তনটা করা উচিত বা এটার ভালো দিকগুলো কি কি। সো বিভাগ পরিবর্তন ইউনিটের ক্ষেত্রে তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছো বা ফার্স্ট টাইম প্রিপারেশন নিতেছো, এই ক্ষেত্রে দুইটা বিষয়। একটা হচ্ছে যে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তোমার একাডেমিকলি তুমি যেই প্রিপারেশনটা নিবা অ্যাডমিশনের জন্য, সেই ক্ষেত্রে তোমার যে প্রস্তুতিটা হয় এটা পরবর্তীতে চাকরির ক্ষেত্রে তোমাকে অনেক বেশি হেল্প করবে। বিশেষ করে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তোমার এই সাবজেক্টগুলোর উপরে আবার পুনরায় প্রিপারেশন নেওয়া লাগে। একই পড়াশোনা, একই সবকিছু। দ্যাটস ওয়াই তোমরা যখন এখন থেকে বিভাগ পরিবর্তন রিলেটেড প্রিপারেশনটা নিচ্ছ, তখন ওইটার জন্য তুমি এখন থেকেই অনেক বেশি ক্যাপেবল। আবার আরেকটা বিষয়, তোমাদের যে 4 বছর অনার্সের একাডেমিক লাইফ, সেখানেও কিন্তু তোমাদের যে বিষয়গুলো পড়বা বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে, ওইটা অনেক বেশি তোমার অ্যাডমিশনের পরবর্তীতে এই যে পড়াশোনাটা, এটা অনেক বেশি তোমার চাকরির পড়াশোনার সাথে রিলেটেড। সো ঘুরে ফিরে এই পুরো জিনিসটাই তোমার ফিউচারে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। এই জন্য বিভাগ পরিবর্তন ইউনিটের প্রিপারেশনটা নেওয়া উচিত অ্যাকচুয়ালি। তো এটার পাশাপাশি তোমরা এখন দেখো যে কোন কোন ইউনিভার্সিটিগুলোতে বা কোন কোন ইউনিটগুলোতে তোমার বিভাগ পরিবর্তন করতে পারতেছো। সো আমরা এখানে তোমাদের সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর বিউপি, তারপর তোমার রাজশাহী ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করবো। শুরুতেই দেখো যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মোট বিভাগ পরিবর্তন ইউনিট হচ্ছে তোমার বি ইউনিট, সি ইউনিট, তারপরে ই ইউনিট, এবং পাশাপাশি আরেকটা ইউনিট রয়েছে দ্যাট ইজ আইভিএ। ঠিক আছে, সেই আইভিএ, তারপর তোমার এই যে ইউনিট দুইটা কিন্তু আলাদা, অনেকেই ইউনিট এবং আইবিএ কে এক করে ফেলে। সো তার মানে এখানে 4টা ইউনিট তোমরা পাচ্ছ, বি ইউনিট, সি ইউনিট, ই ইউনিট এবং আইবিএ। এই 4টা ইউনিট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমাদেরকে বিভাগ পরিবর্তন করার সুযোগ দিচ্ছে। এখানে বি ইউনিট যেটা, বি ইউনিটটা হচ্ছে তোমার মেইনলি সমাজ বিজ্ঞান অনুষদ, অর্থাৎ ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স। এখানে তোমাকে প্রিপারেশনের জন্য বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর সাধারণ গণিত, পাশাপাশি কিছু আইকিউ কোশ্চেন থাকবে। সি ইউনিটটা হচ্ছে পুরোটাই কলা অনুষদ, যেখানে তোমার কোশ্চেন করা হবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে। আবার ই ইউনিট যেটা, সেখানে তোমার প্রশ্ন করা হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর গণিত বা সাধারণ গণিত যেটা, সেটা থেকে। আইবি এর ক্ষেত্রে জাস্ট সেম তোমার ই ইউনিটের মতোই, কিন্তু এখানে কোশ্চেনটা থাকবে ইংলিশ ভার্সনে। সো এই হচ্ছে দেখো বিভাগ পরিবর্তনের প্রিপারেশনের জন্য তোমার এই যে 4টা ইউনিট। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মোট এই 4টা ইউনিটের পাশাপাশি আরো 2টা ইউনিট আছে সায়েন্সের জন্য, এ আর ডি ইউনিট। তার মানে মেজরিটি ইউনিটগুলোই হচ্ছে তোমার বিভাগ পরিবর্তনের। এই জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য যদি তোমার প্রিপারেশন নাও, তাহলে বিভাগ পরিবর্তন ইউনিটের প্রিপারেশনটা তোমাকে চান্স পাওয়ার জন্য বেশি পসিবিলিটি দেয়। ঠিক আছে, এবার দেখো বিউপিতে, বিউপির ক্ষেত্রেও সেম। বিউপিতে তোমার ফ্যাকাল্টি ওয়াইজ এফ এ ডাবল এস ফ্যাকাল্টি হচ্ছে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স। এরপরে আরেকটা ফ্যাকাল্টি হচ্ছে তোমার ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বা এফ ট্রিপল এস ফ্যাকাল্টি। আর ফাইনালি আরেকটা ফ্যাকাল্টি হচ্ছে তোমার এফবিএস ফ্যাকাল্টি। এই 3টা ফ্যাকাল্টিতে তোমাদের ভর্তি পরীক্ষা হয় বিভাগ পরিবর্তন ইউনিটের জন্য। এটা হচ্ছে কি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, মানে ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স। আর এটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। এখানে তোমার সাবজেক্টগুলো হচ্ছে ল, আইআর, জার্নালিজম, আর একটা হচ্ছে হিউম্যান রাইটস অ্যান্ড সিকিউরিটি, ওইরকম একটা সাবজেক্ট রয়েছে। আর এফবিএস ফ্যাকাল্টি হচ্ছে তোমার বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি। তো এইখানে তোমার সাবজেক্টগুলো হচ্ছে মেইনলি বিবিএ জেনারেল, তারপরে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এই সাবজেক্টগুলো হচ্ছে এফবিএস এর। সো এইটার জন্য যদি প্রিপারেশনের কথা বলি, এফ এ ডাবল এস যে ফ্যাকাল্টিটা, সেটার প্রিপারেশনের জন্য তোমাদের বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান লাগতেছে। ঠিক আছে, এফ ট্রিপল এসও সেম, বাংলা, ইংরেজি আর সাধারণ জ্ঞান লাগতেছে। এফবিএস এর ক্ষেত্রে বাংলাটা বাদ হবে, সেখানে ইংরেজি, সাধারণ জ্ঞান আর তোমার ইংলিশ ভার্সন ম্যাথ, মানে ম্যাথ থেকে কোশ্চেন করা হবে। তো ঘুরে ফিরে দেখো
তোমার বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর সাধারণ গণিত, এই যে প্রিপারেশনটা, এর মধ্যে দিয়েই কিন্তু তোমার এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে 4টা ইউনিট এবং বিউপির যে 3টা ফ্যাকাল্টি, এটা প্রিপারেশন হচ্ছে এবং পুরোটাই হচ্ছে বিভাগ পরিবর্তনের। তুমি সায়েন্স স্টুডেন্ট হও বা আর্টসের হও বা কমার্সের, সবাই তুমি কিন্তু তোমরা এখানে পরীক্ষা দিতে পারতেছো। এবং এখানে দেখো বিউপিতে যে 4টা ফ্যাকাল্টি রয়েছে, আর একটা ফ্যাকাল্টি হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এফএসটি, আর 3টা ফ্যাকাল্টি হচ্ছে বিভাগ পরিবর্তন। তার মানে বিভাগ পরিবর্তন ইউনিটের প্রিপারেশনের ক্ষেত্রে তোমরা 3টা ফ্যাকাল্টি পাচ্ছ, তার মানে হিউজ একটা পসিবিলিটি যে তোমার এখানে চান্সটা হয়ে যাবে, ঠিক আছে, যদি প্রিপারেশনটা ভালোভাবে নাও। তো এইটাই আমি বোঝাতে চাচ্ছি যে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তোমার চান্স পাওয়ার পসিবিলিটিও কিন্তু সেদিক থেকে বেশি, কারণ এখানে সিট বেশি, ইউনিট বেশি, দ্যাটস ওয়াই। এবার আসো আরেকটা বিষয় তোমাদের কাছে আমি এক্সপ্লেন করবো, সেটা হচ্ছে যে বিভাগ পরিবর্তন ইউনিটের প্রিপারেশন এখন ধরো তুমি নিলা, তো তোমাকে এখন প্রিপারেশনের ক্ষেত্রে তুমি যদি সেকেন্ড টাইম হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা প্রাইমারি ফোকাস দিবা হচ্ছে জাহাঙ্গীরনগর এবং বিউপি। এবং এই যে কয়েকটা ইউনিটের কথা বলতেছি, এই যে বিসিই এন্ড আইবি এর পাশাপাশি বিউপির এফএ, ডাবল এস, এফ ট্রিপল এস এবং এফবিএস, এই কয়েকটা ফ্যাকাল্টি এবং ইউনিটের প্রিপারেশন নিলে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির এ এন্ড বি ইউনিট, আবারও এখানে লিখে দিচ্ছি আমি, দেখো রাজশাহী ইউনিভার্সিটির এ আর বি ইউনিট, এই দুটো ইউনিটেরও কিন্তু প্রিপারেশন তোমাদের কভার হয়ে যাচ্ছে। আর এটাও কিন্তু তোমার বিভাগ পরিবর্তন ইউনিট, ঠিক আছে। তো ঘুরে ফিরে দেখো, তোমরা যখন বিভাগ পরিবর্তন ইউনিটের প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমাদের জন্য এটা ডিসিশনটা সবচেয়ে বেস্ট একটা ডিসিশন, কেননা তুমি এট এ টাইম তোমার এই পড়াশোনাটা পরবর্তীতে ফিউচারে জব লাইফের ক্ষেত্রেও কাজে লাগাতে পারতেছো, এবং তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে চান্স পাওয়ার পসিবিলিটিও বেড়ে যাচ্ছে, কারণ এখানে ইউনিটগুলো অনেক বেশি। আর ঘুরে ফিরে প্রিপারেশন কিন্তু ওই 4টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর সাধারণ গণিত, ঠিক আছে। কিছু কিছু জায়গায় সাধারণ গণিত বাদ থাকে, ওই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান দিয়ে হয়ে যায়, যেমন তোমার সি ইউনিট, এখানে কোনো ম্যাথ থাকবে না, আবার এখানে এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস, এই দুটোতে কোনো ম্যাথ থাকবে না। তো দেখো 3টা সাবজেক্টের প্রিপারেশন দিয়েও কিন্তু অনেকগুলো ইউনিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বিষয়। এখন আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলবো, সেটা হচ্ছে যে সায়েন্স থেকে যদি তুমি বিভাগ পরিবর্তন করো, সেক্ষেত্রে তোমার ফিউচারটা কি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে অনেকেই তোমরা এখন এট প্রেজেন্ট যারা সায়েন্স স্টুডেন্ট রয়েছে, তারা যদি তোমার মেডিকেল সেক্টর বা তোমার ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাইতো, তাহলে সেক্ষেত্রে একটা পসিবিলিটি ছিল যে তোমার ফিউচারে তুমি একটা ওই রকম জবে ঢুকবা। কিন্তু দিন শেষে যারা ইউনিভার্সিটিতে তোমরা সায়েন্সের সাবজেক্টে পড়তেছো, তো তখন কিন্তু তোমার নিজের মধ্যে একটা বোর্ডম চলে আসে, একই সাথে তোমার ফিউচারে তুমি ডিসাইড করো যে তুমি বিসিএস দিবা বা বাংলাদেশের যে সকল গভর্নমেন্ট জবগুলো রয়েছে সেগুলোর দিকে ঝুঁকে যাবা। তো ওই সময় গিয়ে কিন্তু তুমি ঠিকই মিস করবা যে বিভাগ পরিবর্তনটা প্রিপারেশনটা কেন আমি নিলাম না। তো ওই জন্যই বলতেছি, তোমরা যারা বিভাগ পরিবর্তন করতে চাচ্ছ, সায়েন্স স্টুডেন্ট যারা রয়েছে, তারা বিভাগ পরিবর্তন ইউনিটের প্রিপারেশন নিলে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটি ইভেন বেশি আরো। কেননা এই যে ইউনিটগুলা যেগুলোর কথা বললাম, এইগুলাতে তোমরা কম্পারেটিভ অ্যাডভান্টেজ আরো বেশি পাবো। তোমরা যেহেতু সায়েন্সের সাবজেক্টের মতো জায়গাগুলোতে ভালো করতে পারছো, তাহলে এখানে বাংলা, ইংরেজিতে এমনিতে কিন্তু অন্যান্য স্টুডেন্ট থেকে তোমরা বেটার। আবার দেখো তোমার ম্যাথের ক্ষেত্রে তোমরা বেটার, তো সেই জায়গা থেকে তোমাদের পসিবিলিটিও বেশি। আবার কিছু কিছু জায়গায় তোমার সায়েন্সের জন্য আলাদা আলাদা সিট থাকে, ঠিক আছে। যেমন তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের কথা বলে, সেখানে ইকোনমিক্স এবং ইউআরপি দুটো সাবজেক্টে ম্যাক্সিমাম স্টুডেন্ট সায়েন্স থেকে থাকে, ঠিক আছে। তো এই জন্য বলবো তোমাদের প্রিপারেশনটা কিন্তু সেভাবেই তোমরা নিতে পারো। আর যারা আর্টস এবং কমার্সে রয়েছে, তাদের জন্য তো অবশ্যই তোমরা একই সাথে যখন তুমি বিজনেস স্টাডিজ এর প্রিপারেশন নিয়ে থাকো, ওই একই প্রিপারেশন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর সাধারণ গণিত, সেটা দিয়ে কিন্তু তুমি আর্টসের ফ্যাকাল্টিতে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। তবে কেন তুমি এখানে ভর্তি পরীক্ষা দিবা না? কারণ চান্সটা কিন্তু খুবই লিমিটেড স্টুডেন্ট পায়, হাজার হাজার ক্যান্ডিডেট, কম্পিটিশন অনেক বেশি, যাচ্ছে কিন্তু তোমাদের দেওয়া উচিত কমার্স হিসেবে আর্টসের ইউনিটে। আবার যারা তোমার আর্টসের প্রিপারেশন নিচ্ছ, ঘুরে ফিরে তোমরাও একই সাবজেক্টের প্রিপারেশন নেওয়া লাগতেছে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত, তাহলে তোমরা কেন ওই ইউনিটে বা যেটা তোমার বিজনেস ফ্যাকাল্টি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইউনিট বা আইবিএ, পাশাপাশি বিউপিতে তোমার যেটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি, সেখানে কেন তোমরা দিবা না? তোমাদের যেহেতু ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে, আর প্রিপারেশনটা তুমি যা প্রিপারেশন নিচ্ছ তাই এখানে আসতেছে, তাহলে তুমি ভর্তি পরীক্ষা অ্যাপিয়ার কেন করবা না? অবশ্যই করা উচিত, কেন তোমার এটা কে নিশ্চিত দিবে তুমি যে ইউনিটে প্রিপারেশন নিচ্ছ সেই ইউনিটে তোমার হয়ে যাবে? এটা তো নিশ্চয়তা নাই। এবং দেখা যায় যে আমার অনেকগুলা স্টুডেন্ট এর আগে এরকম হয়েছে যে তারা যে ইউনিটের প্রিপারেশন নিচ্ছে সেটাতে হয় না, বরঞ্চ অন্য ইউনিটে তারা অনেক টপ রেজাল্ট করছে, ঠিক আছে, এরকমও হয়েছে। তো এই জন্যই বলবো, তোমরা যখন প্রিপারেশন নিতেছো, স্পেশালি জেইউ এন্ড বিউপি কেন্দ্রিক, তাদের জন্য বলবো যে তোমরা আমাদের একটা ব্যাচ রয়েছে জেইউ এন্ড বিউপি কনফার্ম ব্যাচ, সেখানে তোমরা এনরোল করতে পারো, যেখানে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিট, তারপরে সি ইউনিট, ইউনিট, পাশাপাশি তোমার আইবিএ এবং বিউপির এফ এ ডাবল এস, তারপরে এফ ট্রিপল এস এবং এফবিএস, এই যে কয়েকটা ফ্যাকাল্টি এবং ইউনিট রয়েছে, প্রত্যেকটার জন্যই তোমাদেরকে ফুললি প্রিপেয়ার করব। আমাদের ক্লাসগুলো তোমরা চাইলে দেখতে পারো, অলরেডি আমাদের ব্যাচটা চলমান রয়েছে, ডেমো ক্লাস দেখার সুযোগ রয়েছে, তুমি নিজেই রিয়েলাইজ করতে পারবে যে কতটা সুন্দরভাবে তোমাদের প্রত্যেকটা ক্লাস নেওয়া হবে। এবং পুরো এই অ্যাডমিশন জার্নি ভাবে তোমরা আমাদের ব্যাচে আমাদের মেন্টরশিপের মধ্যে থাকবা, আমরা সবসময় তোমাদেরকে গাইড করে যাব, ঠিক আছে। আমাদের গ্রুপে তোমরা কানেক্টেড থাকবা, এবং ওইখানে তোমাদেরকে গ্রুপেই তোমাদেরকে যত ম্যাটেরিয়ালস রয়েছে, দাগানো বই, পিডিএফ শিট, এছাড়া রিডিং ম্যাটেরিয়ালস যা যা আছে, লেকচার শিট, সবকিছু প্রোভাইড করা হবে, দাগানো বই দেওয়া হবে। মনে করো যে এখানে কেন আমাদের ব্যাচ থেকে স্পেশালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিউপিতে সবচেয়ে বেশি চান্স পায়, এবং এটা আমি মিন করে বলতেছি,
বিগত 3টা বছর স্টুডেন্ট পড়াচ্ছি। সো এখানে অনেক স্টুডেন্ট এখন জাবিয়ান, এখন বিউপিয়ান। তো এই জন্য বলতেছি তোমাদের এই জায়গাগুলোতে ভালো করার পেছনে আমাদের একটা স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজিটা হলো যে তোমরা যখন প্রিপারেশন নাও তখন কিন্তু তোমরা একটা ভদ্রতা প্রিপারেশন নাও, বাজারে কিছু অ্যাভেলেবেল বই রয়েছে ওগুলো পড়েই তোমরা ভাবো যে প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি না। টিচাররা কখনোই এই সকল বাজারের এই বই দেখে তোমাদেরকে প্রশ্ন করে না। ওইটার জন্য দরকার হচ্ছে তোমাদের মেইন যে বইগুলা, মেইন যেই মানে রেফারেন্স গুলো, সেগুলো থেকে প্রিপারেশনটা নেওয়া। আর এইটাই অনেকে করে না, অনেকেই ভাবে যে তোমার বাজারে কিছু অ্যাভেলেবল বই রয়েছে এগুলো আমরা পড়বো, এখান থেকে প্রিপারেশন হয়ে যাবে। তো আমার প্রশ্ন হচ্ছে, তোমরা যারা প্রিপারেশন নিতেছো, ধরো তোমরা এই সার্কেলের মধ্যে সবাই প্রিপারেশন নিতেছো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো এই যে বইগুলো, এই বইগুলোতে তোমরা সবাই পড়তেছো, সবাই লাখ লাখ স্টুডেন্ট সবাই পড়তেছো, কিন্তু ইউনিভার্সিটি গুলোতে সিট তো লিমিটেড, মাত্র 200, 250, 300 এরকম সিট রয়েছে। তো যদি তাই হয় তাহলে চান্স পেতে হলে অবশ্যই তোমাদেরকে এই যে সার্কেল, এটা থেকে বেরিয়ে আসতে হবে। এখান থেকে একজন আসবে, এখান থেকে একজন আসবে, এখান থেকে একজন আসবে, এখান থেকে একজন আসবে, এখান থেকে একজন, মানে গুটি কয়েক স্টুডেন্ট চান্স পাবে যারা এইখানে এসে অ্যাডমিশনে ইউনিভার্সিটি গুলোতে চান্সটা পাবে। তো যদি তাই হয় তাদেরকে আসতে হলে তো অবশ্যই এটা পেরিয়ে আসতে হবে, মানে এইটুকু জ্ঞান দিয়ে তুমি এখানে আসতে পারবো না, তোমাকে এই জায়গাগুলো থেকেও পাড়ি দিতে হবে। এবং এই পাড়ি দেওয়াটার জন্য তোমাদেরকে দরকার হচ্ছে যে মেইন যেই রেফারেন্স বইগুলো বা যেই বইগুলো তোমাদের অ্যাকচুয়ালি পড়া উচিত বা যেই বেসিক জিনিসগুলো তোমাদের জানা উচিত অ্যাডমিশনের জন্য, সেইটা। তো ওইটাই কিন্তু আমরা আমাদের ব্যাচে নিশ্চিত করি যে স্টুডেন্ট গুলো অ্যাকচুয়ালি যেটা রিয়েল পড়াশোনা অ্যাডমিশনের জন্য যা যা পড়া উচিত সেই জায়গাগুলোতে আমরা ফোকাস করে তাদেরকে প্রিপেয়ার করি। আর বেসিক যাদের স্ট্রং হয় তারা কিন্তু সব জায়গাতেই ভালো করে। একটা জিনিস খেয়াল করবা, যে স্টুডেন্ট একটা জায়গায় চান্স পায় ভালো করে, সে আদার্স প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু ভালো ভালো পজিশনে হোল্ড করে। এটা কেন হয়? কারণ তাদের একটা এই রেঞ্জের বাইরে তারা কিন্তু চলে আসে। তুমি যদি এইখানে বসে থাকো তাহলে কিন্তু তুমি চান্স পাবা না। কেননা এই যে দেখতে পাচ্ছ আউটার লাইনটা, এই লাইনের মধ্যে যদি তুমি আসতে পারো, তোমার যদি বেসিকটাকে স্ট্রং করে তুমি ওই জায়গাতে পৌঁছতে পারো, দেন তোমার সব জায়গায় হবে, এই ইউনিভার্সিটি হবে, এই ইউনিভার্সিটি হবে, এই ইউনিভার্সিটি হবে, সব জায়গাতেই তোমার হয়ে যাবে। ওই জন্যই বলতেছি আমাদের এই ব্যাচে আমরা তোমাদের যে সেই গাইডলাইনটা দিব এবং সেভাবেই তোমাদেরকে ক্লাসগুলো নিব, সেভাবেই তোমাদেরকে প্রিপেয়ার করব, যেভাবে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং বিউপি বা রাজশাহী ইউনিভার্সিটি সবগুলো জায়গাতে ভালো ভালো পজিশন হোল্ড করতে পারো। আরেকটা জিনিস যেটা, যে বিউপি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে আমি বারবার কেন বলি, কারণ হচ্ছে আমি এখানে এমনভাবে ফোকাস করি দুইটা ইউনিভার্সিটির জন্য ফুল স্ট্যান্ডার্ডটা মেনটেন করে পড়াই, যাতে করে আদার্স ইউনিভার্সিটি এমনিতেই হয়ে যায়। সো আমি এরকম সবগুলো ইউনিভার্সিটি এট এ টাইম বলে মার্কেটিং করার তো কোনো দরকার নেই। আমি দুইটা ইউনিভার্সিটির কথা বলি যারা অ্যাকচুয়ালি রিয়েল স্টুডেন্ট, যারা সিনসিয়ারলি পড়াশোনা করে, বাট যারা বুঝতে পারে যে না অ্যাকচুয়ালি এই ভাইয়া এখানে এটার জন্য বলতেছে, তার মানে এইটার পুরোপুরি সেভাবে স্কিল ওয়েতেই প্রিপেয়ার করাবে। তো সেটা যারা বোঝে, আমি চাই সেই স্টুডেন্টগুলো আমার কাছে এসে আমার ব্যাচে ভর্তি হোক, তাদেরকে যেন আমি ভালো করতে পারি, তারাই অ্যাকচুয়ালি সিনসিয়ার। কেন আদারওয়াইজ যে স্টুডেন্টটা ইনসিনসিয়ার, সে বুঝতে পারে না, সে ধরো ট্রিকি ওয়ার্ড বা মার্কেটিং পলিসি যারা অন্যান্যরা যেটা অ্যাপ্লাই করে সেটা দেখে যদি সেইভাবে নিজে জাজ করে সেখানে যদি চলে যায়, তাহলে ওই স্টুডেন্ট অ্যাকচুয়ালি দরকার নেই। একটুখানি কমন সেন্স বা একটুখানি অ্যানালাইজিং অ্যাবিলিটি সবার মধ্যেই থাকা উচিত, যে তুমি জাজ করবা যে কে কোনটার জন্য এক্সপার্ট, ঠিক আছে? কেননা অ্যাডমিশনের বাজারে কিন্তু অনেক ধরনের স্ক্যাম আছে, পাশাপাশি অ্যাডমিশনের বাজারে অনেক স্টুডেন্ট আছে যারা বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে তুমি কিভাবে বেনিফিট পাবা। আমি বলতেছি না কেউ খারাপ পড়ায়, বাট দ্য ফ্যাক্ট ইজ তোমার পারফেক্টলিও কিন্তু সবাই পড়ায় না। তো সেই জায়গা থেকে তোমাকে পারফেক্ট ওইটা নিজেকেই খুঁজে নিতে হবে, এটা তোমার রেসপন্সিবিলিটি। এখন আসো, এই যে দুইটা প্রিপারেশনের যে আমাদের যে কনফার্ম ব্যাচটা রয়েছে সেটাতে এনরোল করার জন্য তোমরা জাস্ট এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 01704065720, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা ডিরেক্টলি কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, তাহলে আমাদের ব্যাচে এনরোল হয়ে যাবে। এবং আমাদের এই ব্যাচের ফি হচ্ছে এট প্রেজেন্ট 3999 টাকা, মানে 4000 টাকা এককালীন ফি। আর কেউ যদি মান্থলি পে করতে চাও সেক্ষেত্রে 1500 টাকা তুমি 3 মাস পে করবা, তাহলে তোমার ফুল পেমেন্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের বর্তমান ফি। এবং এই ব্যাচেই কিন্তু তোমাদের এই পুরো অ্যাডমিশন সিজন ব্যাপী আমরা তোমাদেরকে পড়াবো এবং তোমাদেরকে গোছানো একটা প্রিপারেশন হয়ে যাবে এর ভিতরেই। আর যারা তোমরা এই ব্যাচে এনরোল করতে থাকবে তারা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে যোগাযোগ করবে, এবং এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এইটার যে ডিসক্রিপশন বক্স সেখানে কিন্তু আমাদের ব্যাচের পুরো ডিটেলসটা দেওয়া থাকবে। আর ওইখান থেকে তোমরা আমাদের ফেসবুক পেজের লিংক পাবা, সেখান থেকেও যোগাযোগ করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো। আর লাস্ট তোমাদেরকে একটা কথা বলবো, যে যারা তোমরা প্রিপারেশন নিতেছো, যদি তুমি সিরিয়াসলি প্রিপারেশন নিয়ে থাকো, স্পেশালি যারা সেকেন্ড টাইমার রয়েছে, তোমাদের প্রিপারেশন করার জন্য কিন্তু আর লেট করা উচিত হবে না। কারণ ইফ ইট ইজ নট নাও দেন হোয়েন, তুমি যদি এখন না করো তাহলে কখন করবা? ঠিক আছে, প্রিপারেশনটা এখন থেকে নিতে হবে। অলরেডি এইচএসসি এক্সাম চলতেছে, সো তোমরা দেখবা যে এর 1.5 মাস পরে রেজাল্ট দিয়ে দিবে, তার কিছুদিন পরে দেখবা যে অ্যাডমিশনের সার্কুলারটা। তো ওই জায়গা থেকে বলবো, তোমরা যারা প্রিপারেশন নিতে চাচ্ছ, সিনসিয়ারলি প্রিপারেশনটা নিতে চাচ্ছ, তারা এখন থেকে শুরু করো। আর আমাদের এই ব্যাচ থেকে তোমাদেরকে বেস্ট একটা গাইডলাইন দেওয়া হবে যেন তুমি বেস্ট ইউনিভার্সিটিতেই চান্স পেয়ে যাও। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।